দুর্গা স্বয়ং এখানে আছেন। দেখো আদি, মা নিজে যেখানে পথ দেখান সেখানে কেউ খালি হাতে ফিরে যায় না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা ঠাম্মিকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও। মা ঠাম্মিকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও। মাগো, যে মানুষটা সারা জীবন শুধু সংসার নিয়েই থেকেছে, তার সংসারকেই আগে বেঁচেছে, তার সাথে তুমি এত বড় অন্যায় হতে দিও না মা। আমাদের বাড়িতে তো 12 মাস তোমার পুজো হয় বলো, আর এই একটাই মানুষ যে তোমার উপর একনিষ্ঠভাবে ভরসা করে গেছে, যখন যা হয়েছে সবকিছু তোমার উপর ছেড়ে দিয়েছে মা। তুমি তার সাথে এত বড় অন্যায় হতে দিও না মা। তাকে তুমি এভাবে অন্ধকারে তলিয়ে যেতে দিও না। তুমি ঠাম্মিকে আমাদের কাছে ফিরিয়ে দাও মা। ঠাম্মি আমাদের বাড়ির স্তম্ভ, আমরা ঠাম্মি ছাড়া কি করে বাঁচবো বলো। তুমি ঠাম্মির সাথে এত বড় অন্যায় হতে দিও না মা। মানুষটার সাথে তুমি এত বড় অন্যায় হতে দিও না। তুমি ঠাম্মিকে আমাদের কাছে ফিরিয়ে দাও। শুনলে মা, শুনলে ওর কথা? আমি ওর মতো করে মনের কথা তোমাকে কখনো বলতে পারবো না। আমি আমার ঠাম্মির মতো করে এত ভক্তি করে তোমার সেবাও করতে পারবো না। আমার বাড়িতে একটা মা আছে, তার মতো করে আমি সবার মঙ্গল কামনার্থে তোমার কাছে প্রার্থনাও করতে পারবো না। আমি শুধু ওদের কথাগুলো তোমার কাছে বলতে পারি। হ্যাঁ, তুমি আমার কথা নাই শুনতে পারো, কিন্তু তুমি এদের ফিরিয়ে দিও না মা, এদের ফিরিয়ে দিও না। একটা পথ দেখাও না, তুমি ঠাম্মিকে ফিরিয়ে দাও না। তুমি একটা পথ দেখাও। ডক্টর লাহিড়ী, এটা একটা লোকাল মন্দির, এখানে অনেক লোকের যাতায়াত আছে। আমার মনে হয় না এখানে কিছু পাওয়া যাবে। লোকজন ঝিলের ওখানে গেছে, কোনো খবর কি দিল? এখনো কোনো খবর আসেনি। তবে ডক্টর লাহিড়ী, অনেক সময় নো নিউজ ইজ গুড নিউজ হয়। কি ব্যাপার? মায়ের সামনে প্রদীপ এভাবে নড়ছে কেন? মা কিসের ইঙ্গিত দিচ্ছেন? অসম্ভব। ঠাম্মিকে আমরা ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। আমি ঠাম্মির কিচ্ছু হতে দেবো না। আরে এখন এই 3 ঘন্টার গ্যাপ দিতেই হবে ঠাম্মিকে। 3 ঘন্টার মধ্যেই আমাদেরকেও কিন্তু মনের জোর ছাড়লে চলবে না। এই 3 ঘন্টা ঠাম্মিকে লড়াই করতে হবে মা, আর ঠাম্মি পারবেও। আমাদের ঠাম্মি ফাইটার। তুমি যুদ্ধ থামিও না ঠাম্মি, তুমি ফাইট করো। মা দুর্গা, তোমার কৃপাতেই মাকে খুঁজে পেয়েছি আমরা। এবার তুমি মাকে সুস্থ করে দাও, মাকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দাও মা, দয়া করো তুমি। আচ্ছা, সুচিস্মিতা কোথায় গেল বলো তো? তাই তো, পাবলোই বা কোথায়? ওকেও তো অনেকক্ষণ দেখি না। পালাইনি আনন্দি, পাবলোকে খাওয়ানোর সময় হয়ে গেছিল, তাই ওকে নিয়ে বাড়িতে গেছিলাম। সরি সুমনাদি, তোমাকে বলে যাওয়া হয়নি। হতেই পারে যে তুমি সুমনাদিকে বলতে পারোনি, বাড়ির অন্য কাউকেও তো তুমি জানিয়ে যেতে পারতে। এরকম একটা সিচুয়েশনে সবাই সামান্য সামান্য জিনিস নিয়ে টেনশন করে, তুমি তো সেটা জানো। তুমি এখনো ঠাম্মির এই অবস্থার জন্য আমাকেই সন্দেহ করছো, তাই তো? আচ্ছা, একটা কথা বলো তো, আমি যদি সত্যিই দায়ী হতাম তাহলে কি এখনো এখানে দাঁড়িয়ে থাকতাম? কি বলছে কি সুচিস্মিতা? ও কি করেছে কি? সেসব কথা আমি তোমাকে পরে বলবো বাবা। সুচিস্মিতা, আমি মন্দিরে তোমাকে যে প্রশ্নটা করেছিলাম তুমি তার উত্তর দাও তো। তুমি সেখানে কি করে পৌঁছলে? হ্যাঁ, বিজয়া আন্টির থেকে শুনলাম তোমরা খড়িবাড়ি স্টেশনের দিকে গেছো। আমি তক্ষুনি ছুটলাম তোমাদের হেল্প করব বলে। তোমাদেরকে ফোনও করেছিলাম, কিন্তু ফোনে পাইনি। তখন দেখলাম ওখানে কিছু পুলিশ টহল দিচ্ছিল, তারাই আমাদেরকে বলল মন্দিরের কথা, আর আমরা ওখানেই গেলাম। কি আন্টি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, একদমই তাই আনন্দি, এক্স্যাক্টলি এটাই হয়েছে। পুলিশ না বললে আমরা কিছু জানতে পারতাম না রে। আচ্ছা চলো, আমি ধরে নিলাম যে তাই হয়েছে, কিন্তু পাবলো ওখানে কেন? মানে তুমি পাবলোকে ওখানে নিয়ে গেছিলে কেন? আমি জানতাম আমার কাছে এই প্রশ্নটা আসবে। হ্যাঁ, এটা ঠিক যে পাবলোকে ওখানে নিয়ে যাওয়াটা খুবই রিস্কি ছিল। তো সেই রিস্কটা তোমাকে কেন নিতে হলো? সেই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিই। তার আগে আপনাদের এটা জানা উচিত যে পাবলো কেন এরকম। পাবলো কেন এরকম সেটা আমরা সবাই জানি। সঙ্গদোষে কতগুলো খারাপ ছেলের পাল্লায় পড়ে পাবলো একেবারে উচ্ছন্নে গেছে। যার পাশে পরিবার থাকে, আশেপাশের মানুষগুলো বিপদের সময় এসে হাত বাড়ায়, তাদের কিন্তু নিজের দুঃখ থেকে পালানোর জন্য ড্রাগসের প্রয়োজন হয় না। পাবলোর মতো যারা একাকিত্বতে ভোগে তারাই এই পরিস্থিতির মধ্যে পড়ে। তাহলে তুমি বলতে চাইছো যে ও হোস্টেলে একা থাকার ফলে ওর মধ্যে একটা একাকিত্ব তৈরি হয়েছে, তাই তো? সেটা ঠিক আমার জানা নেই।
ঠাম্মি যখন আমাদের টিমে আছে আমরা জিতবই। একদম একদম। মা 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 সুচি আমার সুচি প্লিজ কাম। চলো তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কি হলো? না কিছু না, আসলে সাপে আমার একটু ভয় আছে, তাই তোমরা খেলো তোমরা খেলো। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। হ্যাঁ ঠাম্মির নাম নিয়ে খেলা শুরু করি। ছক্কা 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 ছক্কা, দু ছক্কা দু ছক্কা দু ছক্কা দু ছক্কা পাঁচ, দু ছক্কা পাঁচ। আরে 2 ছক্কা 5 পড়বে না, তোমাদের 3 ছক্কায় পচে যাবে, পচে যাবে পচে যাবে। ছয় পড়বে, ছয় পড়বে। দেখ আনন্দি, আমার ঠিক ছয় পড়বে। আনন্দে তুমি কি খেলছো বলো তো? আমরা তো হেরে যাব, আমরা কিন্তু হেরে যাব। না না হারবে না সোনাদি, মানে ব্যাপারটা কি বলতো, আমাদের টিমে ঠাম্মি নেই না, ঠাম্মি থাকলে আমি ঠিক জিতে যেতাম, আমি জানি তো। ঠাম্মির নাম বললে মানে ঠাম্মি এরকম হাতে নেয় আর এমনি করে আর ছক্কা পড়ে যায়। মা যদি খেলতো না এতক্ষণ ওদের একটা গুটিও পাকতো না, তাই না মা? তুমি কি জানো 2 ছক্কা 5 সব থেকে হাইয়েস্ট নাম্বার? এইটা দিদি ঠাম্মি কত ইজিলি ফেলে দিত। আরে কি বলছিস, 2 ছক্কা 5 কি রে? ঠাম্মি বলে বলে যা বলবে সেটাই পড়তো। মা দুর্গা, আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে আমিও ঠাম্মির মতন ছক্কা দিতে পারি। আমার কিন্তু ছক্কা লাগবে এবার। হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি আমাকে ঠাকুর মতো ছক্কা পাই দাও ঠাকুর। ছক্কা 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 ছক্কা, ও ছক্কা হয়েছে, ছক্কা। হ্যালো হ্যালো, ঠাম্মি রেসপন্ড করছে, ঠাম্মি রেসপন্ড করছে।